আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে পড়ে মৃত্যু হলো অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির। আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 3 জন লিফটম্যান, 2 জন নিরাপত্তারক্ষী গ্রেফতার হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। আজ ফরেনসিক বিশেষজ্ঞদের আসার কথা রয়েছে আরজিকর মেডিকেল কলেজে। রক্ষণাবেক্ষণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। পরিকাঠামোগত যে সংস্কারের কথা বলা হয়েছিল আরজিকরে, সেই ভয়ঙ্কর কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর খুনের ঘটনার পর সেই পরিকাঠামোগত উন্নয়ন, নজরদারি আদৌ কি হয়েছে? 1 বছর 7 মাসে আরজিকর রয়ে গিয়েছে সেই আরজিকরে। ইতিমধ্যেই 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যার মধ্যে 3 জন লিফটম্যান রয়েছেন এবং 2 নিরাপত্তারক্ষী রয়েছেন। লিফটের ভিতরে আটকে পড়েছিলেন স্ত্রী এবং ছেলে সহ অরূপ বন্দ্যোপাধ্যায়, এবং এদের 2 জনকে বাঁচাতে গিয়েই কিন্তু একেবারে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। আর সেই ঘটনায় ইতিমধ্যেই 5 জন গ্রেফতার। কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায়, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, এই 5 জনকে আজকে যেমন কোর্টে পেশ করা হবে, তার পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরা আজই এসে পৌঁছবেন। একেবারে দেখো, গতকালকে প্রায় গভীর রাত্রে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। মোট 5 জনের মধ্যে 3 জন লিফটম্যান রয়েছে, এদের নাম হচ্ছে মিলন দাস, বিশ্বনাথ দাস, মানস গুহ। অন্যদিকে 2 জন যে সিকিউরিটি পার্সোনাল রয়েছেন তাদের নাম হচ্ছে আশরাফুল রহমান এবং শুভদীপ দাস। মূলত এদের বিরুদ্ধে বিএনএস অ্যাক্টের 105/3 সাবক্লজ 5 ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যার মামলা কিন্তু ইতিমধ্যে দায়ের করা হয়েছে। আমরা জানি এই গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে মোট 2টো মামলার পরিপ্রেক্ষিতে টালা তদন্ত করছে। এক হচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্যাচারাল ডেথ অর্থাৎ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে পরিবারের তরফে অর্থাৎ যিনি মারা গেছেন অরূপ বন্দ্যোপাধ্যায়, তার বাবা অমল বন্দ্যোপাধ্যায় গতকালকে একটি লিখিত অভিযোগ ডিসি নর্থের কাছে জমা দিয়েছিলেন, এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রেই এই ধারাকে লাগু করা হয়েছে। এবং এই 5 জনের কি ভূমিকা ছিল, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত পরশু থেকে গতকাল ভোরবেলা পর্যন্ত এই 5 জনের কিন্তু ডিউটি ছিল মূলত গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোরের মধ্যে। এবং যখন এই ঘটনাটি ঘটে অর্থাৎ গতকালকে 4টে থেকে 5টার মধ্যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা প্রথমত লিফট ব্রেকডাউন করে যায়, এবং সেই ব্রেকডাউন করার পরে এদেরকে উদ্ধার কাজের ক্ষেত্রে এদের একটা গাফিলতি ছিল, এবং ডিউটি রোস্টার যা কলকাতা পুলিশের তরফ থেকে চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, তাতে কিন্তু এই 5 জনেরই এই ডিউটি রোস্টারে নাম ছিল। অথচ ঘটনার সময় লিফটম্যান থেকে শুরু করে সিকিউরিটি গার্ড কেউ কিন্তু সেই সময় ছিলেন না। ফলত ডিউটিতে থাকা অবস্থাতে তারা কোথায় ছিলেন এটা যেমন তারা জানতে চাইছেন। দ্বিতীয়ত হচ্ছে যে ঠিক বেসমেন্টে যখন লিফটটি ব্রেকডাউন হয়ে পড়ে যায় তখন ঠিক লিফটের বাইরে একটি গ্রিল তালা লাগানো ছিল, সেই চাবিও কিন্তু এই 5 জনের মধ্যে কোনো একজনের কাছে ছিল। ফলত কার কাছে ছিল, কেন সেই চাবি দ্রুত সময় মতো নিয়ে আসেনি, একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যে সামনে আনার জন্য এই 5 জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এবং ইতিমধ্যে টালা থানার তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্ট। আজকে 5 জনকে শিয়ালদা আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন করা হবে বলে মনে করা হচ্ছে। এবং টালা থানার তরফ থেকে ইতিমধ্যে এই 5 জনকে হস্তান্তর করার যে প্রক্রিয়া আজকে করা হবে শিয়ালদা আদালতে। অন্যদিকে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ লিফট কি কেন ব্রেকডাউন করা হলো, ব্রেকডাউন হয়ে গেল, বা এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ধার কাজের ক্ষেত্রে যে একটা যে মানে দেরি হয়েছে, সার্বিক বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। অন্যদিকে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো রয়েছে, অর্থাৎ কী কারণে এই লিফট ভেঙে পড়লো বা কী কারণে এই লিফটের দরজা খোলা গেল না, এত সময় গেল, পুরো বিষয়টি খতিয়ে দেখতে আজকে দুপুর 2টোর পরে ফরেনসিক টিমের কিন্তু আসার একটা সম্ভাবনা হয়েছে। ইতিমধ্যে থানার তরফে সেই রিকুইজিশন ফরেনসিক এক্সপার্টদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ফলত সার্বিকভাবে গোটা ঘটনাতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজও পুলিশের তরফে কালেক্ট করা হয়েছে, যেখান থেকে জানা সম্ভব হবে যে ঘটনার সময় ঠিক কী ঘটেছিল। সেই সময় কোনো সিকিউরিটি গার্ড থেকে শুরু করে লিফটম্যান আশপাশে ছিল কিনা, যদিও পরিবারের তরফ থেকে কিন্তু বলেছে এরা প্রত্যেকেই কার্যত অনুপস্থিত ছিল। ফলে 5 জন ছাড়া আর কারা কারা যুক্ত রয়েছে এই গোটা গাফিলতির ঘটনাতে পুরোটাই তদন্ত করে দেখছেন কিন্তু তদন্তকারীরা। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।